বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিনাশী নাম বেগম খালেদা জিয়া। এক সাধারণ গৃহবধূ থেকে সেনাপত্নী আর সেখান থেকে রাজপথের লড়াকু সৈনিক হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গল্পটি কোনো রূপকথার চেয়ে কম নয়। দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি বারবার কারাবরণ করেছেন, গৃহবন্দী থেকেছেন, কিন্তু আপসীন উপাধি থেকে বিচ্যুত হননি। ১৯৪৫ সালে দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা খানম পুতুলের জীবন পাল্টে যায় ১৯৮১ সালে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর এক চরম সংকটে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের ভাঙন রোধে এবং নেতাকর্মীদের চাপে ১৯৮২ সালের ২ জানুয়ারি রাজনীতিতে নাম লেখান তিনি। ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা তাকে গণমানুষের নেতায় পরিণত করে। বারবার গ্রেপ্তার ও গৃহবন্দী হওয়া সত্ত্বেও তিনি তৎকালীন এরশাদ সরকারের সাথে কোনো আপোষ করেননি, যার ফলশ্রুতিতে ১৯৯১ সালের নির্বাচনে জয়লাভ করে তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০০৭ সালের ১/১১ তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে ২০১৮ সালের বিতর্কিত রায়, খালেদা জিয়াকে জীবনের দীর্ঘ সময় কাটাতে হয়েছে কারাগারে। বিশেষ করে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর দীর্ঘ সময় তিনি কারান্তরীণ ছিলেন। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৫ সালে তার বিরুদ্ধে থাকা সকল মিথ্যা মামলা ও সাজা উচ্চ আদালত থেকে বাতিল ঘোষণা করা হয়। গত ২৩ নভেম্বর গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা আর কোটি মানুষের দোয়াকে ব্যর্থ করে আজ তিনি চিরবিদায় নিলেন। তবে বাংলাদেশের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আজীবন জ্বলবেন বেগম খালেদা জিয়া। তার আপসহীন ব্যক্তিত্ব এবং গণতন্ত্রের প্রতি অবিচল নিষ্ঠা আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য পাথেয় হয়ে থাকবে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।